এই তিন রাশি হলো মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশি, যাদের উপর সর্বদাই থাকে দেবীর কৃপা। 3 অক্টোবর 2024 থেকে দেশে জুড়ে নবরাত্রির উৎসব শুরু হয়েছে এবং পরিবেশটি ভক্তিমূলক হয়ে উঠেছে। এই সময়ে প্রতিটি ঘরে ঘরে দেবী দুর্গার বিভিন্ন রূপে পুজো হচ্ছে। মা দুর্গাকে বলা হয় শক্তি স্বরূপা। নবরাত্রির সময় মায়ের পুজোর বিশেষ তাৎপর্যও রয়েছে। বিশ্বাস করা হয় যে এই সময়ে মা পৃথিবীতে থাকেন। দেবী দুর্গার আরাধনা করলে ভক্তদের দুঃখ কষ্ট দূর হয়। এমনকি জ্যোতিষ শাস্ত্রেও দেবী ভগবতীর পূজার বিস্তারিত ব্যাখ্যা করাও হয়েছে। কিন্তু রাশি আছে যা মা দুর্গার খুব প্রিয়, তাই এই 3 রাশির জাতক জাতিকাদের উপর সর্বদাই মাতৃদেবীর আশীর্বাদ সর্বদাই থাকে। আসুন জেনে নিই এই রাশিগুলির সম্পর্কে। প্রথম হলো বৃষ রাশি। এর উপর মাতৃদেবীর বিশেষ আশীর্বাদও রয়েছে। এমন পরিস্থিতিতে নবরাত্রির সময় বৃষ রাশির জাতক জাতিকাদের রীতি অনুযায়ী পুজো করা উচিত। দ্বিতীয় হলো সিংহ রাশি। মা সিংহে চড়ে আসেন, তাই তাকে সিংহ বাহিনীও বলা হয়, যা দেবী দুর্গার আরেকটি নাম। এই রাশির জাতকরা সর্বদা দেবী দুর্গার আশীর্বাদ পান। মায়ের কৃপায় এই ধরনের ব্যক্তিরা কর্মজীবন ও ব্যবসায় অনেক উন্নতি লাভ করেন। নবরাত্রির সময় আপনার আদি শক্তির 9টি রূপে পুজো করা উচিত। তৃতীয় রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতকদের দেবতা শুক্র এবং দেবী দুর্গা, তাই ভক্তি সহকারে দুর্গা পুজো করলে অবশ্যই এর সুফল পাওয়া যাবে। নবরাত্রির সময় আপনার মা দুর্গার পুজো করা উচিত এবং মা দুর্গার মন্ত্র জপ করা উচিত। 2024-এ এবার পুজোর অষ্টমীর তারিখ নিয়ে আছে অনেক বিভ্রান্ত। জেনে নিই সঠিক দিনক্ষণ ও শুভ সময়। শারদীয় নবরাত্রি 3 অক্টোবর 2024 থেকে শুরু হয়েছে, যা 11 অক্টোবর পর্যন্ত চলবে। নবরাত্রির 9 দিন ধরে প্রত্যেকদিন দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। এই উৎসবটি সারা ভারতে জুড়ে পালিত হয়। দেবীর আগমন উদযাপনের জন্য ভজন কীর্তন এবং অনেকে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। সবথেকে পশ্চিম বাংলায় বাঙালিদের সবথেকে বড় পুজো হচ্ছে শারদীয় পুজো। এই হচ্ছে মা দুর্গার পুজো। বিশ্বাস করা হয় যে এই 9 দিনের মা তার ভক্তদের মধ্যে পৃথিবীতে থাকেন। এমনও অবস্থায় মায়ের পুজো অর্চনা করলে মা তার ভক্তদের সকল কষ্ট দূর করে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দান করেন। অনেকে এই সময়ের মধ্যে 9 দিন উপবাসও রাখেন এবং অষ্টমী বা নবমীর দিনেও উপবাস ভেঙে কন্যা পুজো করেন। এমন পরিস্থিতিতেই আসুন জেনে নেওয়া যাক এই বছরের শারদীয়া নবরাত্রি অষ্টমী ও নবমীর তিথি কবে। অষ্টমী নবমীর কখন? এই বছর শারদীয়ায় নবরাত্রিতে মহা অষ্টমী 11 অক্টোবর 2024। এই দিন সন্ধে পুজো হবে। পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিনে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে 10 অক্টোবর 2024 দুপুর 12:31 থেকে শুরু হচ্ছে, যা 11 অক্টোবর 2024 দুপুর 12টা থেকে 6 মিনিটে শেষ হবে। এরপর নবমী তিথিতে হবে। এবার শারদীয়া নবরাত্রিতে সপ্তমী এবং অষ্টমী একই দিনে, যা 10 অক্টোবর। শাস্ত্র অনুসারে নবরাত্রির সময় যখন সপ্তমী ও অষ্টমীর একই দিন হয়, তখন সেই দিনে দুর্গা অষ্টমীর উপবাস পালন করা উচিত নয়। এটা নিষিদ্ধ বলে মনে করা হয়। অতএব এই বছর অষ্টমী এবং নবমী উভয়
11ই অক্টোবর 2024 উদযাপিত হবে। অর্থাৎ যারা অষ্টমী ও নবমীতে উপবাস করেন তারা শুধুমাত্র 11ই অক্টোবর উপবাস করতে পারেন। এবছর শারদীয়া নবরাত্রির উপবাস ভাঙতে পারেন। নবমী পুজো করে নবরাত্রির উপবাসের পালনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো নবমীর শেষের পর বিবেচনা করা হয় যে যখন দশমীর তিথি থাকে। মহা অষ্টমীতে বিরল মহাযোগ, মা দুর্গা এত সম্পদ দেবেন 4টে রাশি কুলিয়ে উঠতে পারবে না। শারদীয়ায় নবরাত্রির মহা অষ্টমী খুবই বিশেষ। এই বছর এটি আরও বেশি বিশেষ কারণ নবমী তিথি ও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়েছে। এমন অবস্থায় একই দিনে উপবাস ও উপাসনা করলে দ্বিগুণ উপকার পাবেন। 11ই অক্টোবর 2024 অষ্টমী এবং নবমী তিথি একই সঙ্গে পালিত হবে। এছাড়াও বহু বছর পরে শারদীয় নবরাত্রিতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই বছর মহা অষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং বুদ্ধাদিত্য যোগের সংমিশ্রণও রয়েছে। অষ্টমীর দিনে এই 3টে যোগ গঠনের কাকতালিকায় ঘটনাটি কয়েক দশক পরে ঘটেছে, যা 4টে রাশির জন্য অত্যন্ত উপকারী। জেনে নিন কোন 4টে রাশিতে মা দুর্গার অষ্টমীতে কৃপা হতে চলেছে। প্রথমে হচ্ছে মেষ রাশি। মহা অষ্টমী মেষ রাশি জাতকদের জন্য খুব শুভ ফল দিতে পারে। এই লোকেরা কিছু ভালো খবর পাবেন, ভাগ্য আপনার পাশে থাকবে। এছাড়াও ব্যবসায় প্রচুর আর্থিক সুবিধাও পাবেন। দ্বিতীয় হলো কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকেরা যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে চান তারা এখন চাকরি পেতেও পারেন। আপনি উচ্চ পদ এবং অর্থও পাবেন। বাড়িতে শান্তি ও সুখের পরিবেশ থাকবে। তৃতীয় হচ্ছে কন্যা রাশি। এই রাশির জাতকেরা মা দুর্গার কৃপায় উত্তরোত্তর উন্নতিও করবে। ব্যবসায়ী শ্রেণীর লোকেরা ভ্রমণ করবে এবং এর থেকে লাভও অর্জন করবে। বিনিয়োগ থেকে লাভ পাবে, ভালো রিটার্নও পাবে। শেয়ার মার্কেটে এরা ভালো রিটার্ন পাবে। চতুর্থ হলো মীন রাশি। এই সমাজ মীন রাশির লোকেদের সম্পদ, প্রতিপত্তি এবং সব কিছু উপাদান করবে। ব্যবসায়িকের দৃষ্টিকোণ থেকে সময়টি প্রচুর লাভ আনতে চলেছে। নতুন চাকরিও পেতে পারেন।